দোস্ত চারিদিকে শুধু মিসাইল আর মিসাইল, এদিক থেকে পড়তেছে এদিক থেকে পড়তেছে, মানে মানে ইরান যুদ্ধ করতেছে ইহুদি আর নাসারার বিরুদ্ধে, মানে ইসরায়েল আর আমেরিকার বিপক্ষে। কারণ ইসরায়েল আর আমেরিকা চাই মুসলমান জাতিকে নিশ্চিহ্ন করতে, আর এই নিশ্চিহ্ন করার অনেক টেকনিক ওরা ধরেছে, যেমন শিয়া এবং সুন্নি ভেদাভেদ, এটাকে ধরেই ওরা মুসলমানদের বিভেদ তৈরি করে আস্তে আস্তে পুরো মুসলিম জাতিকে ওরা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে। আর আমাদের দেশ বলতে পৃথিবীর কিছু মুসলমান আছে যারা শিয়া সুন্নি ভেদাভেদ করতে। আজকের একটা মিডিয়ায় দেখলাম আমাদের বিশিষ্ট মৌলানা ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে বিশ্বের মুসলমান দেশগুলোর উপর আক্রমণ করা এটা ইসলাম বিরোধী কাজ। তো ওনারা হয়তোবা কোনো মুসলিম দেশে আক্রমণ করেনি, ওনারা ইসলাম বিরোধী কোনো কাজও করে না। হ্যাঁ, এই শিয়া সুন্নি মতভেদ বা এই যে একটা মানে সুনির্দিষ্ট যে একটা চক্রান্ত, এই চক্রান্তটা আমাদের তাহেরে হুজুর সাহেব ধরে ফেলেছে। বিসমিল্লাহ বিআমরিল্লাহ মারহাবা কোন কসম দাঁড়িয়ে যায় ওই সেই জায়গার সেই দেশের মুজাহিদরা বিশ্বের মুজাহিদকে ডাকতে বলছে, মুজাহিদ সামনে আসো, অগ্রসর হও, আল্লাহর আদেশে আল্লাহর নির্দেশে ওই ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নেমে যাও, আল্লাহ সাহায্য আসবে, মুসলমানদের বিজয় হবে। ইহুদি নাসারারা মুসলমানদের বিপক্ষে চক্রান্ত করতেছে, আর আমরা সেই চক্রান্তে হাত মেলাচ্ছি বা দালালি করছি, যাকে বোঝায় আর কি। আমেরিকা ইসরায়েল চাই মুসলমান রাষ্ট্রগুলো সবসময় মাথা নত করে থাক, আর ওদের উপরে কোনো কথা যেন না বলে, মানে ওরা সবার উপরে থাকবে, এটাই ওরা চাই। আমাদের সুন্নিপন্থী লোকগুলো হয়তোবা এটাই চাই যে আমরা সবসময় আমেরিকার মাথা নত করবো বা আমেরিকাকেই সিজদা দেবে, এমনও হতে পারে অস্বাভাবিক কিছু। এই মিসাইল চালাচালি যুদ্ধের ভিতরে আমাদের কিছু আলেম বলতেছে ইরান কাফির, ওরা মুনাফিক, ওরা ধ্বংস হোক। যখনই বলতেছে ওরা ধ্বংস হোক, মানে ইরান ধ্বংস হোক, তার মানে বোঝাই যাচ্ছে ওরা ইসরায়েল আর আমেরিকাকে সমর্থন করছে। এটা আছে ইরান, তেহরান আর এই যে ইসরায়েল, তেল আবিব। তোরদের কাছে, চরমপন্থীদের কাছে, এই মওদুদিবাদীদের কাছে শোনেননি, শুনতে পাবেন না, হক কথা শুনতে পাবেন না, বাতিল কথা শুনতে পাবেন না। হ্যাঁ, ইরান তো কাফের, ইরান ধ্বংস হোক। কারণ ইরান চাই সারা বিশ্বের মুসলমান এক হোক, সারা বিশ্বের মুসলমান এক হয়ে ইহুদি নাসারা যে ষড়যন্ত্র, ওরা যে ষড়যন্ত্র করে পুরো বিশ্বের মুসলমানকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে, এটার বিরোধিতা করেছে ইরান, এই জন্য ইরান কাফের। হ্যাঁ, ইরান ধ্বংস হোক, ইরান কাফের, কারণ তারা শিয়া সুন্নি ভেদাভেদ করছে না, তারা মুসলমানদেরকে এক চোখে দেখছে এবং মুসলমানদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে। কোনো শিয়াপন্থী দেশে আক্রমণ হলে সেই ইরান প্রতিবাদ করে, আবার কোনো সুন্নি দেশেও আক্রমণ হলে সেই ইরানই প্রতিবাদ করে। অন্য কোনো সুন্নিপন্থী দেশ এই ইহুদি নাসারার বিপক্ষে প্রতিবাদ করে না। আমার মনে হয় হ্যাঁ ঠিক আছে, ইরান কাফের ও ধ্বংস হোক, যেহেতু সারা বিশ্বের মুসলমানদের পক্ষ থেকে একজন শক্তিশালী রাষ্ট্র আছে যারা মুসলমানকে রক্ষা করতে পারে বা ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, তারা যদি ধ্বংস হয়ে যায়, হয়তো পরের বার ওরা আমেরিকার ইসরায়েল হয়তো বা সুযোগ পাবে যে সুন্নির উপরও আক্রমণ করার। আমার মনে হয় করবে না, করবে, কারণ ওরা ইহুদি নাসারা, ওরা তো ভালো, ওরা তো আর কাফের না, কাফের তো ইরান ব্যস্ত কিভাবে বিশ্বের মুসলমানকে রক্ষা করা যায় নিশ্চিন্তের হাত থেকে, মানে ইহুদি নাসারার ষড়যন্ত্রের হাত থেকে। আজকাল আবার মিডিয়াকেও অনেক সত্য প্রচার করতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মিডিয়া অনেক বেশি সত্য প্রকাশ করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখুন, এভাবে সব মিথ্যা সত্য মিথ্যা সব মানে এলোমেলো করে ফেলতেছে আর কি। মানে বাংলাদেশের মানুষ বা আশপাশে মানে পৃথিবীর বাংলাদেশের মানুষ মানে এখন বিপদে পড়ে গেছে যে আসলে কার কথা বিশ্বাস করা যায়। يا ابن الحسن الملامة دم بياري